শঙ্করপুর সার্বজনীন দুর্গাপূজা 2024 সরাসরি দেখুন দুর্গাপুর টাইমস এক্সক্লুসিভ লাইভে। একদম আজকে মহাপঞ্চমীতে আমরা সরাসরি চলে এসেছি দুর্গাপুরের ওয়ান অফ দ্য বেস্ট মণ্ডপ এবং প্রতিমা, ওয়ান অফ দ্য বেস্ট আলোকসজ্জা এখানে আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে শঙ্করপুর। লাইভটা সবাই করবেন প্রচুর পরিমাণে শেয়ার, কারণ শঙ্করপুর অন্য বছর এত বড় সড়ো কখনো করে না, শুধু এই বছর 2024-এ শঙ্করপুর টেক্কা দিচ্ছে সমস্ত বড় মণ্ডপগুলোকে। এক কথায় প্রত্যেক মানুষজন কিন্তু শঙ্করপুরে চলে আসছে, এত বেশি আলোকসজ্জা। জাস্ট ফুলঝড়ের মণ্ডপ পেরোবে না, শঙ্করপুরের লাইটিং শুরু হয়ে যাচ্ছে। খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না, শুধু আসতে হবে একদম। আর সাথে থাকুন, কেমন কি মণ্ডপ করেছে না করেছে চলুন আপনাদেরকে দেখাতে থাকি। মণ্ডপ তো যাই হোক, সবাই এতদিনে মনে হয় জেনে গেছেন আমেরিকার স্বামীনারায়ণ টেম্পলকে এবছর বেছে নিয়েছে থিম হিসেবে, এবং প্রতিমাও হয়েছে ভীষণ সুন্দর। তো যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের সাথে, একদম এক্সক্লুসিভ লাইভ ফ্রম দুর্গাপুর টাইমস থেকে আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ দারুণ, ভীষণ সুন্দর। চলুন সবাই কিন্তু লাইভটাই জয়েন করুন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এত রাতে 10:30, অবশ্য পুজো তো রাতেই মজা। আর আমরা সরাসরি চলে এসেছি শঙ্করপুরে। কারা কারা জয়েন করছেন দেখছেন, একটু সাথে থাকুন, প্রত্যেকে শেয়ার করবেন। শঙ্করপুর, এখানে যে লাইটিংটা আপনাদের দেখালাম সেটা বুঝতেই পারলেন, পুরীর জগন্নাথ মন্দির সেটা রেখেছে। দারুণ দারুণ দারুণ। আরও দুটো লাইটিংস আছে, একদম ফুলঝড়টা পেরিয়ে যা শুরু হয়েছে, সেগুলো আর আপনাদেরকে দেখাচ্ছিলাম না, কারণ ওগুলো অনেকটা দূরে, আমাদেরকে হেঁটে হেঁটে আস্তে আস্তে অনেকটা সময় লেগে যাবে। অনেকটা আগের থেকে লাইটিং দেওয়া হয়েছে, তো ওগুলো আপনারা নিজেরা যখন আসবেন তখন দেখবেন। খুব খুব ভালো লাগবে শঙ্করপুরে এসে। আর মানুষের ভিড় দেখছেন শঙ্করপুরে, অন্য বছরগুলো ফুলঝড় পেরিয়ে যাওয়ার পরে আর এতটা ভিড় থাকতো না, কিন্তু এবছর ফুলঝড় পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু শঙ্করপুরের জন্য বিশাল ভিড়। সমস্ত মণ্ডপের ভিড় একদিকে, আর শঙ্করপুরের ভিড় হচ্ছে আর একদিকে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করুন সবাই নিজের নিজের টাইমলাইনে। আমরা কিন্তু সরাসরি চলে এলাম শঙ্করপুরে, যেমন কি বলেছিলাম শঙ্করপুরে আসবো, এটাই আজকের লাস্ট লাইভ পূজা পরিক্রমার। তো আমরা অলরেডি চলে এসেছি। আচ্ছা, এটা হচ্ছে গোলাইটা, দেখাও। দারুণ দারুণ। চলুন, তার তুলনায় গাছ লাগানো হয় অনেকটাই কম, যার ফলস্বরূপ প্রকৃতি আত্মার এত ভিড় হয়েছে বাবা। আজ থেকেই জনসমুদ্র, মহাপঞ্চমী থেকে জনসমুদ্র হয়ে গেছে পুরো শঙ্করপুরে, ভাবা যাচ্ছে না। আগের মণ্ডপগুলো যে আমরা আপনাদেরকে দেখালাম, ভিড় একদম কম, কিন্তু আজকের এই যা ভিড়, যেন মনে হচ্ছে সপ্তমী অষ্টমীর পুজোর আজকে ভিড়। এত মানুষ ভিড় করেছে এখানে, মাই গড, ওয়াও। আর তার সাথে সাথে লাইটিংস দিয়েছে, যেটা বললাম আমি, যে আপনারা মণ্ডপ যেমন দেখবেন তেমনি দেখতে পাবেন হচ্ছে প্রতিমা, আর তার সাথে সাথে পাবেন লাইটিং। এবছর আমার মনে হচ্ছে যাই বলো, দুর্গাপুরে কিন্তু শঙ্করপুরের লাইটিং সব থেকে ভালো দেওয়া হয়েছে। এত বিশাল লাইটিং দিয়েছে, মানে 3টে বড় বড় গেট করেছে, তারপরে তো ছোট গেটগুলো এদিকে রয়েছে। ও দারুণ দারুণ দারুণ, টু গুড। সবাই জয়েন করতে থাকুন লাইভটাতে। সবাই তো লেট জয়েন করছেন, কি ব্যাপার সেটাই বুঝতে পারছি না, কি হলো সবাই এত লেট লেট জয়েন করছেন। চলুন সবাই কমেন্টস করুন, কিন্তু সবাই কি ঠাকুর দেখতে বেরিয়ে গেলেন নাকি রাত্রেবেলাতে? হ্যাঁ, কি ব্যাপার? যেন সবাই বোধহয় ঠাকুর দেখতেই বেরিয়ে গেছে রাত্রেবেলাতে, সবার জয়েন এত কম কেন? চলুন, এটা হচ্ছে শঙ্করপুর। দারুণ প্যান্ডেল, দারুণ প্যান্ডেল, দারুণ আলোকসজ্জা। আপনারা গেটগুলো দেখুন, একদম টু গুড, দারুণ গেট হয়েছে। সবাই একটু জয়েন করুন, জয়েন করুন। এত লেটে লেটে সবাই জয়েন করছেন, সবাই জয়েন করতে থাকুন। ব্যালেন্স সবাই জয়েন করুন আর দেখতে থাকুন, দারুণ লাগছে। আর একদম ডান দিকে, এদিকে তো গেটগুলো আরো রয়েছে, এবার ডান দিকে যদি আমি ঘুরিয়ে দিই ক্যামেরাটা, তাহলেই দেখতে পাবেন অপূর্ব মণ্ডপ। মানে কেউ বলবে না এটা কোনো মণ্ডপ, মনে হচ্ছে যেন সত্যি করে কোনো এখানে একটা টেম্পল দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল, তার আদরে এটাকে করা হয়েছে। চলুন, আর রাহুল গান্ধী, এটা কোথায়? এটা হচ্ছে শঙ্করপুর।
ফুলঝড় পেরিয়েই শঙ্করপুর। ফুলঝড় তো সবাই জানেন, জাস্ট ফুলঝড়টা ক্রস করলেই শঙ্করপুর। ঠিক আছে, সবাই একটু লাইভটা শেয়ার করুন প্লিজ। প্রচুর মানুষের ভিড় হয়েছে, প্রচুর প্রচুর ভিড়। মণ্ডপটা একটুখানি আপনাদেরকে দেখাতে থাকি। এটা হচ্ছে মণ্ডপ। ভেতরটা তো পুরো কাঁচের মতন দিয়ে করা হয়েছে, একদম চাইনিজ কাঁচ লাগিয়েছে দিয়ে সেটা দিয়ে করা হয়েছে। ঠিক আছে, আর এটা যেটা আপনারা বাইরে থেকে দেখছেন এটাও খুব সুন্দর লাগছে। চলুন সবাই কিন্তু লাইভটা জয়েন করতে থাকুন। প্রচুর পরিমাণে মানুষের ভিড় দেখুন, আটকে আটকে ঢোকাচ্ছে মানুষদেরকে, এত ভিড় হয়েছে। কে বলবে যে এটা মহাপঞ্চমী? মনে হচ্ছে না মহাসপ্তমী বা মহাষ্টমী নবমীর পুজোর। দারুণ দারুণ, এত মানুষের ভিড়, বাট লাইন দিয়ে দেখলেও ওয়ার্থ ইট। মানে আপনাদের মনে হবে হ্যাঁ সত্যি কিছু একটা দেখলাম। ঠিক আছে, এই যে দারুণ 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 হয়েছে। নর্মাল না, খুব সুন্দর হয়েছে। আর এবার এটা ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন না, লাইভে এটা অ্যাকচুয়ালি সামনে থেকে দেখলে বুঝবেন যে এটা কি কাজ। পুরো ছোট ছোট কাজ বসে বসে কাজ হয়েছে, অপূর্ব, বিশাল বড় মণ্ডপ, বিশাল বড়। আর যা লাইটিং এর রিফ্লেকশনটা দিচ্ছে লাইটসে, খুব গুড হয়েছে। ওখানে কিনেছি, ওখানে কিসের থিম? আচ্ছা, এটা হচ্ছে আমেরিকা স্বামীনারায়ণ টেম্পল। এখানে টু গুড টু গুড। আমরা আগেও এর মেকিং থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেম আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এখন কমপ্লিট হয়ে গেছে, তো আমরা তো একদম পুরো আপনাদেরকে দেখাবোই শঙ্করপুরের মেকিং, এবং সাথে প্রতিমাটাও দেখিয়ে দিয়েছিলাম, কারণ প্রতিমা আগে চলে এসেছিল বাট কমপ্লিট ছিল না মণ্ডপটা। তো আমরা এবার সবাই দেখাচ্ছি। হ্যাঁ, লাইটটা একটাই রেডিসের ওপর, আর এদিকে ব্লু লাইটও দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটার কালার রিফ্লেকশন প্রচুর বেশি হচ্ছে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু এটা ভীষণ সুন্দর, মানে দূর থেকে খুব দৃষ্টি আকর্ষণ। মাই গড, এখান থেকে মানুষের ভিড়টা শুধু দেখাও একবার। ও গড, মানুষের সমুদ্র, জনসমুদ্র। শঙ্করপুর দেখার ভিড় দেখুন, স্টেপ বাই স্টেপ আটকে আটকে দেখাচ্ছে। 3টে স্টেপ দিচ্ছে ওখানে, মনে হয় একটা, এদিকে একটা, দুটো, এদিকে তিনবার আটকাচ্ছে, একটা করে ঝাঁকে 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 মানুষ ছাড়ছে। ঠিক আছে, কারণ ভেতরের এত ডিটেলিং ওয়ার্ক আছে যে মানে আটকে থাকতে পারবে না। এটা সিটি সেন্টার থেকে কোন দিকে, ফুলঝড় চেনেন তো, ফুলঝড়টাকে ক্রস করে চলে আসবেন, ফুলঝড়ে ঠাকুর দেখলেই সোজা মুখে চলে আসবেন আড়ার দিকে, ব্যাস আপনার শঙ্করপুরের লাইটিং শুরু। ফুলঝড়ের লাইটিং শেষ আর শঙ্করপুরের লাইটিং স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভিতরের কাজটা খুব সুন্দর হয়েছে, আমি দেখেছি, একটু আগেই এলাম, দেখে পরে হ্যাঁ দীপাবলি একদম তাই। এই যে পুরো চাইনিজ কাঁচ বসানো আছে অল ওভার। টু গুড টু গুড। মানে কোনো বছর এত বড় সড়ো করে প্যান্ডেল হয় না, ঠিক আছে তো, কিন্তু এই বছর শঙ্করপুরে অনেক বড় সড়ো করছে। খুব সুন্দর খুব সুন্দর, টু গুড। কোথায় আছে শ্রাবণ কুমার গুপ্তা? শঙ্করপুর। আর এখানে প্রতিমাও ভীষণ সুন্দর, যেমন আপনারা প্যান্ডেলের কাজ দেখছেন সেরকমই প্রতিমাও আপনারা দেখতে পারবেন। ভীষণ সুন্দর করেছে, দেখবার মতন। মাইকট ঝাড়বাতিতে দেখো একবার, এটা হচ্ছে ঝাড়বাতি, কি সুন্দর, ঠোকা যাবে না, বিউটিফুল একদম। সৌগত মন্ডল বিউটিফুল, ভিতরটা ভালো, বাইরেটা নর্মাল না, নর্মাল ওটা মনে হচ্ছে, বাট আপনারা সামনে থেকে এসে দেখলে বুঝতে পারবেন। চলুন আমরা প্রতিমা দর্শন করি। প্রতিমার এই যে বাইরে যে কাজগুলো দেখছেন, প্রতিমার যে কাজগুলো আপনারা দেখছেন, এই যে ডিটেলিংগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে একদম চাইনিজ কাজ, যেগুলো দিয়ে অল ওভার বসানো আছে, ওই রকমই কাজ দিয়ে পুরো প্রতিমা করা আছে, এবং প্রতিমা ভীষণ সুন্দর দেখতে। ঘরে বসে শঙ্করপুরে পুজো দেখে নিলাম, ধন্যবাদ, থ্যাংক ইউ আশিস দে। সবাইকে দেখার একটু সুযোগ করে দিন, সবাই লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। এটা একবার লাইভ করেছিল প্রিপেয়ারিং, হ্যাঁ 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 সরদী সেনগুপ্ত, তখন প্রতিমাটাও দেখিয়েছিলাম মনে আছে, তার আগে প্রিপারেশনেরও দেখিয়েছিলাম, প্রতিমাও দেখিয়েছিলাম। এটা হচ্ছে একদম অল ওভারটা। এবার আমি জুম করে মায়ের মুখটা আরেকবার আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিয়েছে।
আশা করি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন মায়ের মুখখানা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর, টু গুড। আর মানুষের যা ভিড়, মানে ছবি তুলবে কি মানুষ, এর বেশিক্ষণ তাড়াতেই দিচ্ছে না, সবাইকে তাড়াহুড়ো করে বের করে দিচ্ছে, ঠিক আছে। টু গুড, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে এই যে মায়ের মুখটা, আরও আমি জুম করে দিলাম, যতটা জুম করা যাচ্ছে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। মায়ের মুখখানা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, টু গুড, টু গুড। ভীষণ সুন্দর দেখতে, হ্যাঁ একদমই তাই। আর এই যে এই পিলার, এগুলোর মেকিংগুলো সব আমরা দেখিয়েছিলাম, এই যে যারা দেখেছেন তাদের মনে আছে। এই দেখুন এগুলো সব কিন্তু হচ্ছে কাঁচের কাজ, চাইনিজ কাঁচ দেওয়া আছে, একদম কাঁচের কাজ। বেশিক্ষণ আপনাকে দাঁড়াতেই দেবে না, মানে একদম ভোরের মতন বার করে দিচ্ছে। আপনি ফুলচর গিয়েছিলে? ফুলচর কদিন আগে গিয়েছিলাম, এখনও তারপরে আর যাওয়া হয়নি। পুরো কমপ্লিট করার পর কালকে ইচ্ছা আছে ফুলচরটা একটু যাওয়ার, ঠিক আছে তো। তো এই দেখুন, এটা হচ্ছে ওপরের ঝাড়বাতিটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ওপরের ঝাড়বাতি, ঠিক আছে। দেখুন এটা ওপরের ঝাড়বাতিটা, ওয়াও কি সুন্দর। দেখুন ওপরে ঝাড়বাতিটা করেছে, পুরো ঝালরের মতন ঝুলছে লাইটস দিয়ে, দারুণ, মানে একটু আলাদা ধরনের ঝাড়বাতি আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর হচ্ছে মায়ের মুখটা, হ্যাঁ সৌরদীপ সেট করতে ভীষণ সুন্দর। এটা হচ্ছে ঝাড়বাতিটা, শুধু দেখুন, অন্য জায়গায় এরকম দেখতে পাবেন না, ঠিক আছে। আপনার এরিয়ার পুজো হয়তো ভালো হতে পারে রাহুল গান্ধী, কিন্তু আমাদের এরিয়ার পুজো অনেক ভালো হয়, ঠিক আছে। কোনো জায়গাতে ঘেসে পরে ছোট করবেন না পুজোকে, ওকে। একটু নিজেদের মেন্টালিটিগুলো ঠিক করুন, তাহলে অনেক ভালো হয়। আপনার এলাকার পুজো হয়তো বড় হতে পারে, আমাদের এলাকার অনেক বড় পুজো হয়, ঠিক আছে। কখনো এসে ঘুরে যাবেন, হাসি রিয়াকশনটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভীষণ সুন্দর লাগছে দেখতে, টু গুড। আমার লাইটিং খুব সুন্দর লেগেছে এখানে ঝাড়বাতি, এবং সাথে এখানকার ডিটেলিং ওয়ার্কগুলো খুব সুন্দর, ডিটেলিং ওয়ার্ক। মানুষ যেভাবে ক্যামেরাবন্দি করছে, আপনি জাস্ট কিছু বলার নেই। লাখাই বাগদি দারুণ, একদমই তাই। পরিতোষ রুইদাস, সাই দিদি, বাসুদেব সরকার, খুব সুন্দর। দেখুন কি সুন্দর লাগছে, কাজগুলো খুব সুন্দর। পুরো অল ওভার যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে এত স্মৃতি মাঝে, মানে হচ্ছে ওই সিকিউরিটি যারা রয়েছেন তারা বেশি মানে ভিড় হয়ে গেলে একটা একটা করে ব্যাচ নিয়েছো, ছবি নিয়ে হ্যাঁ ওপরে ঝাড়বাতিটা ছবি নিলে। ব্রজ কর্মকার, জয়মা দুর্গা, বাসুদেব সরকার, খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওপরে ঝাড়বাতিটা ছবি নিয়েছো, দারুণ দারুণ, টু গুড, ভীষণ সুন্দর। মায়ের প্রতিমা জাস্ট দেখবার মতন হয়েছে। আমাদের দুর্গাপুর হচ্ছে দ্বিতীয় কলকাতা, একদম লখাই বাগদি। সেই জন্যই আমি ওনাকে বললাম যে নিজের জায়গাটাকে বড় করে দেখানোর কিছু নেই, পুজো পুজোই হয়, ঠিক আছে। তাই হাসির রিয়াকশন কেউ দেবেন না দয়া করে, পুজো পুজোই হয়। নিজের পরিচয় কি জানেন তো, নিজে যেরকম দেখাবেন, যেরকম করবেন, এটা ভার্চুয়ালি, এটা সোশ্যাল মিডিয়া। তো আপনি যেরকম বলবেন কথা আর যেরকম করবেন, সেটাই কিন্তু আপনার পরিচিতি দেবে। আসানসোলের পুজো বড় হতে পারে, বাট দুর্গাপুরে এসে দেখুন সেটা অনেকটা বড় হয়, ঠিক আছে। তাই হাসবেন না দয়া করে, ভালো না লাগলে লাইফ থেকে বেরিয়ে যান, বাজে কোনো কমেন্ট দেবেন না এখানে। আসানসোল আরতি দত্তধর, হাই দিদি। রাজীব ভান্ডারি, খুব সুন্দর লাগছে দিদি, একদম একদম তাই। আমাদের দুর্গাপুরের যা পুজো, সেরা পুজো, সেরা সেরা। আর এটা দেখার জন্যই আসানসোলের ব্লগার্সগুলো এসে এখানে পাগল হয়ে যাচ্ছে। আসানসোল থেকে দৌড়ে দৌড়ে আসছে শুধু দুর্গাপুরের পুজো দেখানোর জন্য। ওদের পুজো কি দেখাবে, দুর্গাপুরের পুজোই দেখিয়ে ওরা শান্তি পাচ্ছে না। আর এদিকে আবার কমেন্টসেও বলছে যে আমাদের আসানসোল দেখিয়ে দেবে। থাক, আর কিছু বললাম না। ঠিক বলেছেন দিদি, একদমই তাই। তাহলে আর আসানসোলের ব্লগার্সদেরকে দুর্গাপুরে আসার কোনো দরকার নেই, ওকে। আমরা দুর্গাপুরবাসী এনেও পাচ্ছি, এখানে অনেক ইনফ্লুয়েন্সার আছে, আপনাদের তাহলে আসতে হয় না, আসানসোলে বসে থাকুন। তাহলে মেকিং থেকে শুরু করে কমপ্লিট হওয়া পর্যন্ত সব দেখানোর জন্য ব্লগার্সগুলো আসে কেন দুর্গাপুরে ছুটে ছুটে, বলুন কেন আসে? উত্তর নেই তো, কারণ কিছু পাই তাই জন্যই আসে, ঠিক আছে। এটা হচ্ছে পুরো অল ওভার ডিটেলিং, জাস্ট টু গুড করেছে শঙ্করপুর। এবছর একদম ধামাল করে দিল, যেমন লাইটিং তেমন প্রতিমা, সেরকম মণ্ডপ সজ্জা। শুভ পঞ্চমী দিদি, বাড়িতে বসে এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পাচ্ছি, শুধু দিদি তোমাদের থ্যাংক ইউ। সুস্মিতা বাউরি, কিছু মানুষের না এমন বিরক্তিকর কথাবার্তাগুলো মানে বলে লাইভে, আমি জেনারেলি কাউকে কিছু রিপ্লাই দিই না, বাট এদেরকে না বললে এরা না চুপ করবে না, ওই জন্য এদেরকে বলতে হয়, এক দুবার বলতে হয়। ঠিক দিদি, দুর্গাপুর ইজ দ্য বেস্ট, একদম। দেখুন সবার এরিয়া বেস্ট, কলকাতার পুজো কলকাতার মতন, দুর্গাপুরের পুজো দুর্গাপুরের মতন। আমি তো বলছি আসানসোলের পুজো খুব ভালো হচ্ছে, বাট এটা নয় যে মানে দুর্গাপুরকে ছোট দেখিয়ে পরে নিজের জায়গাকে বড় করবো, ওকে। তো মেন্টালিটিটা নিজেদের বড় রাখতে হয়, একদমই ঠিক কথা, একদম তাই। চলুন, এইগুলো হচ্ছে পুরো অন্দরমহলের কাজটা দেখুন, ডিটেলিংয়ে একদম। আপনারা মানে পাবলিককে তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছেন না, অ্যাটলিস্ট মানুষ ভার্চুয়ালি দেখেই একটু শান্তি পাক।
মানে কাউকে দাঁড়ানোর সুযোগই দিচ্ছে না, মানুষ একটু ফটো তুলবে তারও উপায় নেই, বার করে দিচ্ছে। মাই গড, হ্যাঁ এত মানুষের ভিড় হয়েছে না বাইরে, আপনাদেরকে তো দেখালাম, মানে ঝাঁকে ঝাঁকে ছাড়ছে, ওই জন্য যতটা সম্ভব খালি করার চেষ্টা করা হচ্ছে, নাহলে মানুষ ফটো তুলতে এত বেশি বিজি হয়ে যাবে যে নেক্সট যারা ওয়েট করছে তারা বিরক্ত হয়ে যাবে, ওই জন্য তাদেরকে আবার ঢোকাতে হবে। জাস্ট ইগনোর করো যারা এরকম কমেন্ট, ওই জন্য আমি বললাম না অনেক সময় আমি কিছু বলি না সৌরদীপ, বাট কিছু সময় আমাকে বলতে হয়, না বললে ওরা চুপ করে না, বলতেই থাকবে। সৌরভ ভৌমিক দেখছেন না, এখন আর কোনো কিন্তু কমেন্ট পাবেন না, চুপ হয়ে গেছে। এখন ভিড় কেমন আছে সঙ্গে? বাবারে 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 বাবারে, সৌরভ ভৌমিক কি ভিড়, মনে হচ্ছে যেন সেই অষ্টমী নবমীর পুজো হচ্ছে। আমাদের অন্ডাল পশ্চিম পল্লীতে এসো, একদম সুব্রত চ্যাটার্জি একটু আগেই দেখে এলাম, দারুণ হয়েছে। মধুময় মুখার্জি একদম। অনিমেষ মোদী কাইন্ডলি একটু বলতে পারবে যে এই বছর আনন্দ বিহারের পুজো হয়েছে কিনা? হ্যাঁ আনন্দ বিহার হয়েছে পুজো, আনন্দ বিহার হয়েছে, বিশাল কোনো থিমের মধ্যে হয়নি, মানে করেছে বেশ সুন্দর, মণ্ডপটা সুন্দর হয়েছে। আমরা সেদিনকে বেনাচিটি কাজে যেতে আনন্দ বিহারটা দেখলাম। তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা একটুখানি শেয়ার করবেন লাইভটা, যত বেশি জন একটু শেয়ার করবে তত। ঘরে বসে দুর্গাপুজো দেখছি, আর এই সিটির আওয়াজটাকে একটু সহ্য করুন, কারণ এটা হচ্ছে মানুষকে অ্যালার্ট করছে যে ব্যাস এবারে যার আপনার দেখা হয়ে গেলে চলে আসুন। বাট এত সুন্দর শিল্পীরা কাজ করেছে, সেটা যদি একটু মন ভরে না দেখলাম, ওনাদেরও দোষ নেই। বাইরে এত ভিড় হয়েছে যে তাদেরকে ছাড়তে হচ্ছে, তারা অধৈর্য হয়ে যাচ্ছে বাইরের মানুষজন, ঠিক আছে। এবারে ভেতরের মানুষজনের মন ভরছে না, মানে কারোরই এখানে কোনো দোষ নেই। ওনারা বলছেন আপনারা যতটুকু হয়েছে তাড়াতাড়ি দেখে পরে বেরিয়ে, আমরা তো একটা কোনাতে দাঁড়িয়ে আছি, মানে এদিকে কোণে, আমাদেরকেও অনেকবার বলছে তারা একটু বেরিয়ে যেতে, এখানটা ভিড়, আমরা একটা পাশে দাঁড়িয়ে পড়েছি এখানে, আর বাকি মানুষের ভিড় ওই দিক দিয়ে পুরো ঝাঁকে ঝাঁকে নামছে, ঝাঁকে ঝাঁকে একদম, ঠিক আছে। হ্যাঁ যেহেতু এখানকার আমরা তো এতদিন ধরে এখানে রয়েছি, এত আমরা ভিডিও বানাই দিতে থাকি, আমাদেরকে সবাই চিনে গেছে। দুর্গাপুরের পূজা বেস্ট পূজা, এই তো এই ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, ভারতী মোড়ে এবার নাকি, হ্যাঁ 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 আমরা যাব সৌরভ, কালকেই আমাদের যাওয়ার ইচ্ছা আছে ভারতী মোড়টা, ঠিক আছে। ভারতী মোড়ে খুব ভালো করেছে, কি বেশ জানো ছেলেটা পড়ছে না। ওকে তো চলুন। আর সারা রাত লাইভ করবে? না না গণেশ সব বাবা, সারা রাত নয়, এইটাই লাস্ট আজকে। গত বছর করেছি, কিন্তু কি বলুন তো, গত বছর, চলো এবার বেরিয়ে যায়। গত বছর না কি হয়েছে বলুন তো, গত বছর আমরা না রাত্রি 1টা 1:30 2টো পর্যন্ত লাইভ করেছি জানেন তো, কিন্তু কি হয়েছিল যে সেই রকমভাবে মানুষের এনগেজমেন্ট কি হয় না, ধীরে ধীরে কমতে থাকে রাত জেগে জেগে। তো এবারে আমাদের কি বলুন তো, আমাদের আপনারা জানেন যে শুধু ফেসবুক নয়, ইউটিউব এবং ইনস্টা আছে। ইনস্টার জন্য আপনারা শর্টস প্রচুর ভালোবাসেন, তো সেই জন্য প্রচুর শর্টস রোহিতকে এডিট করতে হয়। দুর্গাপুরে যত দুর্গাপূজার যত শর্টসগুলো হচ্ছে সব রোহিতের এডিটিং, তো ও রোবো বাড়ি গিয়ে ওইগুলো এডিটিং করতে বসে, ঠিক আছে, ভোরবেলায় উঠে আবার এডিটিং করে। তো প্রচুর এত ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অবভিয়াসলি আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া সবই ইনকমপ্লিট, তো এগুলো সব ওকে গিয়ে করতে হয়। তো সেই জন্য এবছর আর রাতে যাচ্ছি না। গত বছর কি কাজের প্রেশার এত বেশি ছিল না, তখন আমরা নতুনও ছিলাম, খানিকটা বেশি পুরোনোরা 1 বছরের ছিলাম, এখন 2 বছর তো কাজের দায়িত্বও বেড়ে গেছে, চাপও বেড়ে গেছে, ঠিক আছে। সেই জন্য দিদি আজ অনেক ঠাকুর দেখালেন, থ্যাংক ইউ। আজকে 4টে দেখালাম, 4টে দেখিয়েছি সুমন্ত গরুই, ঠিক আছে। সব ঠাকুর দেখবে, হ্যাঁ সবই দেখাবো আবার কাল থেকে। চলো এদিক থেকে বেরোবো, তো ওই দিক দিয়ে যেতে হবে, তো চলো বাবা ওই দিক দিয়ে যাই। আজকে 4টে দেখিয়েছি সুমন্ত গরুই, আবার কালকে দেখা হবে। গুড নাইট সৌরদীপ সেনগুপ্ত, হ্যাঁ আবার কালকে দেখা হবে। বাইরে থেকে আরেকটু দেখিয়ে দিই। দিদি প্রান্তিক ক্লাবে যাবেন না? প্রান্তিক ক্লাবে কিছু করেছে কি? ক্রান্তি ক্লাব মানে হচ্ছে নেপালিপাড়া হাই স্কুলেরটা বলছেন তো, ওটা আমরা কালকে আমি আর রবি বলে দিয়েছি, আমি আর রোবো টিএন স্কুল থেকে সোজা গিয়েছিলাম, ওখানে বাস আছে প্রান্তিক ক্লাবে, ঠিক আছে। প্রান্তিক ক্লাবটা না বলেছিল তো চায়না হতে উমা করবে থিম, তো আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি কেন গোটা দুর্গাপুরবাসী, এই যে আপনারাও দেখুন সবাই, কারণ এত বেশি হাইলাইট হয়েছিল ওটা, চায়না হতে উমা করছে। কিন্তু কি হয়েছে কালকে গিয়ে পরে দেখছি এটা লাল রঙের শুধু কাপড় ফেলা আছে, ভেতরটা পুরো অন্ধকার, বাইরেও কোনো লাইট নেই, বুঝতেই পারলাম না যে কি হচ্ছে ওখানে, কাউকে দেখতেও পাইনি যে জিজ্ঞেস করব। তো আমরা নিজেরাও একটু কনফিউশনে আছি। তো ইচ্ছে আছে যে যেদিনকে ডুমুরতলা যেদিন যাবো একবার প্রান্তিক ক্লাবটা আরেকবার দেখবো, কারণ ওই রাস্তার মধ্যেই পড়ে, তো যদি দেখি যে হ্যাঁ কিছু ভালো মতন করেছে কমপ্লিট, তাহলে আপনাদেরকে দেখাবো। বাট ভারতীটা আপনাদেরকে দেখাবো, কারণ ভারতীটাও বেশ সুন্দর থিম এনেছে। চলো বৃষ্টির জল ধরি, এইরকম মনে হয় কিছু একটা থিমের নামটা করেছে ভারতীর, অনেক পরে মনে পড়লো আমার। এটাই, হ্যাঁ 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 সৌরদীপ, এটাই আজকে। শ্যামল মণ্ডল, জয়মা দুর্গা। দিদি লালটু দাদা, আমি আর আমার ঘরে লাইভ দেখছি রানু চক্রবর্তী, বুঝলাম না দিদি। আচ্ছা দুজনে মিলে লাইভ দেখছেন, ওকে 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 ওকে। আচ্ছা এটা কি বললে তুমি?
হ্যাঁ হ্যাঁ SRP ড্রোন উঠছে। হ্যাঁ একদম খুব সুন্দর লাগছে কিন্তু বাইরে থেকে মণ্ডপটা না ক্যামেরাতে খুব ভালো আসছে না, আমি সিরিয়াসলি আপনাদেরকে বলছি। ক্যামেরাতে আপনারা শুধু দেখুন লাল একটা এই যে এইরকম কেমন যেন একটু ফাটা ফাটা লাল, তো সামনে থেকে কাজটা রয়েছে মানে লাইটের রিফ্লেকশনটা এমন পড়ছে যে ক্যামেরা ফোকাস নিচ্ছে না। এটা সামনে থেকে যারা দেখবে তারা মন্ত্রমুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর মণ্ডপ। আর ভেতরটা অসম্ভব সুন্দর করেছে। আমরা তো আপনাদেরকে মেকিংটা দেখিয়েছিলাম কিভাবে কাঁচ কাটছে, একটা একটা করে ডিটেল লাগাচ্ছে, মেকিং থেকে শুরু করে। তারপরে আবার একদিন এসেছিলাম, শুধু প্রতিমা ছিল, বাইরের কাজটা কমপ্লিট ছিল না। আবার এটা 3 বার এলাম আমরা, না আর একবার খুঁটি পুজোতে এসেছি, মানে টোটাল 4 বার এলাম আমরা শঙ্করপুরে। খুঁটি পুজো থেকে শুরু করে আমরা দেখানো থেকেছি, ঠিক আছে। তোমাদের জন্য অনেক বয়স্ক মানুষ করে, ওই জন্যই তো, ওই জন্য থ্যাংক ইউ সো মাচ কৌশিক দাস, থ্যাংক ইউ সো মাচ এটা বলার জন্য। আমাদের এটাই প্রচেষ্টা যে যারা দুর্গাপুরের মধ্যে রয়েছেন কিন্তু কোনো কারণে বাইরে আসতে পারেনি, যে বয়স্ক মানুষ যেমন বলছেন তারা, ঠিক আছে। অনেকে আছেন দেখবেন অসুস্থ রয়েছে, বাড়ি থেকে তারা বেরোতে পারছে না, ঠিক আছে। তো তাদের জন্য এটা, যাদের হয়তো ধরুন নিউ বেবি হয়েছে, ঠিক আছে, ছোট্ট একদম, সে বাচ্চা নিয়ে বাইরে বেরোতে পারবেন না মারা বাবারা, তো তারাও বাড়িতে বসে দেখতে পারবে। আর সাথে সাথে হচ্ছে দুর্গাপুরে তার হোম টাউন কারুর, কিন্তু কোনো কাজের সূত্রে সে আজকে বাইরে রয়েছে, তো তারাও যেন দেখতে পায়। সেই জন্য আপনাদেরকে বলি যে প্রত্যেকটা লাইভকে বেশি করে শেয়ার করবেন নিজের নিজের টাইমলাইনে। আপনিও হয়তো জানেন না যে আপনার টাইমলাইনে এমন মানুষ আছে যাদের দুর্গাপুরেই বাড়ি কিন্তু দুর্গাপুরের বাইরে রয়েছে, সে কিন্তু এই লাইভটা দেখে মনে একটু আশা, একটু তৃপ্তি পাবে। আজকে যদি আমরাও বাইরে থাকতাম, কেউ এরকম লাইভ করতো, আমি তো মনের সুখে সেগুলোকে শেয়ার করে যেতাম যে ওয়াও আমার দুর্গাপুর, মানে আমার তরফ থেকে আরো মানুষজন দেখুক। তো আমাদের এটাই প্রচেষ্টা, আর আশা রাখি আপনারাও একটু শেয়ার করবেন, ব্যাস আর কিচ্ছু চাই না। শেয়ার করতে বা পেজ ফলো করতে, সাবস্ক্রাইব করতে, এগুলোতে কিন্তু কোনো চার্জ লাগে না, ফ্রি অফ কস্টই আছে, শুধু একটা ক্লিকেই হয়ে যায়। তো ওইটুকুটা করে দিন, আর কিছু চাই না। ফুলজোর কবে লাইভ করবে রোশন মন্ডল? ইচ্ছা আছে কালকে করার, আজকে এটাই লাস্ট লাইভ, আজকে এটা 4 নম্বর লাইভ, তো লাস্ট লাইভ। ওই যে বললাম ঘরে গিয়ে অনেক কিছু কাজ থাকে বলতে আমাদের যেমন আরো ধরুন আমরা প্রমোশনাল ভিডিওস করি, তার অনেক স্ক্রিপ্ট থাকে, ভয়েস ওভার থাকে, ওগুলো আমাকে দিতে হয় রাত্রেবেলায় গিয়ে। আচ্ছা, আমাদের রোবো করে হচ্ছে দুর্গাপুরের এই যত দুর্গাপুজোর প্যান্ডেলগুলো যেগুলোর আপনারা রিলস দেখছেন ইনস্টাতে, এত ভিউ দিচ্ছেন, এত শেয়ার করছেন, ওই রিলসগুলো সব রোবো নিজে এডিট করে, ঠিক আছে। তো ও বেচারা রাত্রে গিয়ে পরে একটু করে রেস্ট নিয়ে আবার ভোর থেকে উঠে ও আবার কাজে লেগে পড়ে। তো সেই জন্য এবছর আর রাত জেগে আমরা লাইভ করছি না, এটাই তার কারণ। গত বছর করেছিলাম, বাট দেখেছিলাম আপনারাও অনেকে এনগেজমেন্ট ছিল না, কম এনগেজমেন্ট হয়ে গেছিলো, সবাই কেউ ঘুমিয়ে পড়েছেন, কেউ পরের দিনকে দেখছি বলছে দিদি এত রাতে লাইভ করেছিলে। তো যাই ওই জন্য এবছর ভাবলাম যে না, চলুন আপনারাও নিজের মতো ঘোরাঘুরি করুন, রেস্ট নিন, বাড়িতে থাকুন, আর আমরাও কাজগুলোও করি। আর যতক্ষণ লাইভ দেখুন, এখন কটা বাজে 11টা, তো ওকে 11টা পর্যন্ত লাইভ একদম ঠিকঠাক আছে। তো প্রতিদিনই আমরা এরকম টাইম পর্যন্ত, মানে ওই ধরে রাখুন প্রতিদিনই হয়তো আপনারা 4টে করে 3টে করে লাইভ আমাদের পেজ থেকে পাবেন সন্ধ্যা থেকে, ঠিক আছে। লালটু প্লাস রানু, আচ্ছা রানু চক্রবর্তী, ওকে। ডিপিএল আদিবেদিতে যাবেন, ভালো হয়, নিশ্চয়ই। অনিমেষ মোদী, একদিন বেরাচিটি কভার করুন, অগ্রণী নবারুণ ছাড়া যেগুলো আছে, মানে গুরুদুয়ারা, সুভাষপল্লী, প্রভাস সংঘ। হ্যাঁ, প্রভাস সংঘটা যাওয়া হয়নি, প্রভাস সংঘ যেতে হবে, গুরুদুয়ারা, সুভাষপল্লী একদম নিশ্চয়ই যাবো। গুড নাইট, থ্যাংক ইউ রানু চক্রবর্তী। তো মানুষের ভিড় এখনো প্রচুর আছে, আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই আমি, ঠিক আছে। মানুষের ভিড় প্রচুর আছে। প্যান্ডেলটা না এই লুকসটাতে যাবেন না, ক্যামেরাতে সিরিয়াসলি আসছে না, এক ফোটটা ক্যামেরাতে আসছে না, একটুকুও না। তো আমি মানে বোঝাতেই পারছি না, আমি কেন, মানে কেউ বোঝাতে পারবে না ক্যামেরা দিয়ে, আপনারাও ছবি তুললে দেখবেন এরকমই আসবে। তো ওই জন্য মানে আলোটা এমন ভাবে ক্যামেরার মধ্যে রাখছে যে মানে ফাটা হয়ে যাচ্ছে, এটা একমাত্র সামনে থেকে এসে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর লাইটিং দিয়েছে ফুলঝড় থেকে, একদম ফুলঝড়ের লাইটিং শেষ, শঙ্করপুরের লাইটিং শুরু হয়েছে, 3টে বিশাল বড় বড় গেট হয়েছে, তারপরে ছোট গেট হয়েছে। তো একদম টু গুড মণ্ডপ, টু গুড লাইটিং, টু গুড প্রতিমা, খুব ভালো। শঙ্করপুর এবছর কিছু দেখালো, সিরিয়াসলি বলছি, দুর্গাপুরের বড় বড় পুজোগুলোর মধ্যে এটা আবার নাম নিয়ে নিল শঙ্করপুর এবছর থেকে। তো আশা করবো নেক্সট ইয়ার থেকে আরো ভালো। আর হ্যাঁ, 14 তারিখে কার্নিভাল আছে, দ্বাদশীর দিনকে আমরা তো থাকবো এক্সক্লুসিভ লাইভ নিয়ে, দুর্গাপুর টাইমসের একদম দুপুর থেকে আমরা লাইভ চলে আসবো আপনাদের জন্য। তো সেই কার্নিভাল তো আপনারা জয়েন করবেন। শঙ্করপুরও কিন্তু কার্নিভালে পার্টিসিপেট করছে এবছর, তো টক্কর হবে একদম, মানে দারুণ। এ বলে আমায় দেখো, বলে আমায় দেখ, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না, ওকে। তো বেস্ট সব আনবে, যা শঙ্করপুর দেখাচ্ছে, আমি তো কার্নিভালে ওদের পারফরমেন্স দেখার জন্য সুপার এক্সাইটেড যে ওরা কি করবে সেই সময়, ঠিক আছে। থ্যাংক ইউ অন্ডালে, এসো নিশ্চয়ই, বিন্দাস বিন্দু, থ্যাংক ইউ সো মাচ সন্দীপ। না চলুন লাইভটা এখানেই শেষ করে দিই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব পুজোতে এনজয় করুন, মায়ের আশীর্বাদ সবার উপর সদাই বর্ষিত হোক। আর
আপনাদের ভালোবাসা আমাদের দুর্গাপুর টাইমসের ওপরে বর্ষিত হোক, ঠিক আছে? আমাদেরকে সহযোগিতা করতে থাকুন, এই পেজটাকে প্রচুর ভালোবাসা দিতে থাকুন দুর্গাপুর টাইমস ডিটিকে, যাতে এটা অনেক তাড়াতাড়ি অনেক গ্রোথ করতে পারে। ওকে, আমাদের প্রায় 2 বছরের মতন লেগে গেল দুর্গাপুর টাইমসের আমাদের মেন পেজটাতে 70K ক্রস করতে। তো আশা করব 1 বছরে এই পেজটাকে আপনারা 1 লাখ ক্রস করে দেবেন। এটা ভালোবাসা, কারণ তখন আমরা 0 থেকে শুরু করেছিলাম, কেউ আমাদের চিনতেন না। এখন যাই হোক, 1-2 মানুষ এসেছে, কথা বলেন, ওটাই আমাদের কাছে প্রাপ্তি, ওটাই ভালোবাসা। আর আমরা কেউ আমাদের ফ্যান হবে না, ফ্যান বলে কিচ্ছু নয়, আমরা কোনো সেলিব্রিটি নই, একদম সাধারণ মানুষ আমার আপনার মতনই, ঠিক আছে? আমি আর রোবো শুধু চেষ্টা করি আমাদের প্রিয় শহর, প্রাণের শহর দুর্গাপুরের বিভিন্ন যা কিছু হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার, ব্যাস এইটুকু আমাদের প্রচেষ্টা। আপনারা শুধু শেয়ার করুন, সাথে থাকুন, আর অন্যদেরকেও রেকমেন্ড করুন যাতে তারা এই পেজটাকে একটু লাইক করে রাখে, একটু ফলো করে রাখে, লাইভ ভিডিওগুলো যেন একটু শেয়ার করে, ব্যাস এইটুকুই চাই, ঠিক আছে? গুড নাইট কৌশিক দাস, শুধু তোমার জন্য নাইস, থ্যাংক ইউ সো মাচ। চলুন এখনকার মতন বিদায় নিই, আজকের দিনের মতন আবার কাল সন্ধ্যে থেকে শুরু হয়ে যাবে পূজা পরিক্রমা। তো সবাই এই পেজটা ফলো করে নেবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।